মাশাআল্লাহ, তুলসী পাতার মধ্যে প্রচুর মৌমাছি। দেখেন, অনেক মৌমাছি মানে মধু নিচ্ছে আর কি। প্রচুর, এই যে অনেকগুলো মৌমাছি। এই তুলসী পাতা যে আমাদের কত উপকারী, কত কাজে লাগে, আমরা এর ব্যবহার জানি না বিদায় কাজে লাগাতে পারি না। যাদের অনেক দিনের পুরনো কাশি আছে, তুলসী পাতা রস করে মধুর সাথে গরম করে নিয়মিত খেলে যত পুরনো কাশি আছে ভালো হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাদের চেহারায় বিভিন্ন রকম দাগ আছে, অনেক রকম দাগ আছে, তারা যদি তুলসী পাতা বেটে মুখে লাগাতে পারেন, সব রকম দাগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা গাছে অনেক সুন্দর নিয়ামত দিয়ে রেখেছে, আমরা জানি না, তাই ব্যবহার করতে পারি না, তাই উপকার পাই না। যাদের ঠান্ডা ভালোই হয় না, সব সময় ঠান্ডা লেগে থাকে, তারা প্রতিদিন সকালে খালি পেটে 3-4টা তুলসী পাতা নিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। ইনশাআল্লাহ দেখবেন এর ফলাফল, এর কার্যকারিতা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। তুলসীর এত গুণ আছে যা আসলে এই ছোট্ট একটা ভিডিওতে বলে আপনাদের শেষ করতে পারবো না। তুলসী পাতায় আল্লাহ তাআলা এত গুণ রেখেছেন, প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা গাছে আলাদা আলাদা নিয়ামত রেখেছেন আল্লাহ তাআলা, আমরা জানি না, যার কারণে আমরা উপকার পাই না। এই তুলসী পাতার আরও অনেক উপকারিতা আছে। দেখবেন বিভিন্ন যাদের একদম চেহারা একদম কালো হয়ে গেছে বিভিন্ন দাগের কারণে, বিভিন্ন কারণে, তারা যদি নিয়মিত তুলসী পাতা বেটে মুখে লেপ দিয়ে রাখেন, 5 মিনিট রাখবেন, তারপর ধুয়ে ফেলবেন। যদি প্রতিদিন নিয়মিত করতে পারেন, আপনার এই তুলসী পাতার কারণে আপনার চেহারা সমস্ত দাগ চলে যাবে, সমস্ত দাগ চলে যাবে, এবং আপনার চেহারা উজ্জ্বল লাবণ্যময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আরও অনেক গুণাগুণ আছে যা এখন আমি মনে করতে পারতেছি না, নাইলে আপনাদের পুরোটা বলতাম। দেখেন মধুগুলা, মৌমাছিগুলা কিভাবে এখান থেকে মধু নিয়ে যাচ্ছে। আমি খুব সাবধানে এখানে দাঁড়িয়ে আছি, যদি একটা হুল ফুটিয়ে দেয় তাই তো কাম সারছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রত্যেকটা জিনিসে তার নিয়ামত রেখেছেন, আমরা জানি না বিদায় এর ফজিলত নিতে পারি না, এর নিয়ামত গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। বিশেষ হলো ঠান্ডার জন্য, যাদের বেশি ঠান্ডা লেগে থাকে, সব সময় ঠান্ডা লেগে থাকে, এত ওষুধ খান তারপরও আপনার ঠান্ডা কমে না, তারা এই তুলসী পাতার রস করে খেয়ে দেখতে পারেন। আমি আশাবাদী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ঠান্ডা, কাশি, জ্বর, একদম মানে ঠান্ডাজনিত যত সমস্যা আছে, যাদের শ্বাসকষ্ট আছে, সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।